আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি, হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা আজকে প্রস্তাব দিয়েছি নিবন্ধন বাতিল করার। এর মধ্যে দিয়ে দলটিকে পলিটিক্যাল ডিসফাংশনাল করার, যেটি আমরা 5 আগস্ট নাগরিকরা যৌন রায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমি বলছি যে নৌকা ডুবে গেছে, সেটি আর বাংলাদেশে কখনোই আসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড। 5 আগস্ট অর্থাৎ ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ পরিবর্তিত বাংলাদেশের অপ্রাসঙ্গিক। তিনি বলেন, আমরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলো আসে, সবার মতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় ঐক্যমতে পৌঁছেছি যে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন দল যেভাবে হারিয়ে যায়, অপ্রাসঙ্গিক হয়ে যায়, ঠিক আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এখন আহ্বান জানিয়েছি সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ ফাংশনাল হতে না পারে, সেই প্রস্তাব আমরা দিয়েছি। এদিকে গণপরিষদের নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু করেছি, নাসির উদ্দিন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছে, নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচনের লড়াই তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। নাসির উদ্দিন বলেন, এ মাসেই যে ছাত্রদের একটি বড় দল আসছে বাংলাদেশের ইতিহাসে। আপনারা জানেন যে এখন জনমত জরিপের কাজ চলছে, আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটা আজকে আমরা ব্যক্ত করেছি। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বলেছি আমাদের দলের রাজনৈতিক লাইন হবে নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদকে মুক্ত করেছি, নতুন করে আর যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে, সেজন্য ফ্যাসিবাদের কফিনে লাস্ট পেরেক মারার জন্য আমরা নতুনভাবে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের সামনে বলছি যে বাংলাদেশের নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।